রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার লাগি খান্দিতা। এক সময় মা আমেনা যখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারত করাত লইয়া গেছলা, আওয়ার পথে বাবার বাড়িতে আওয়ার পথে জিয়ারত করিয়া যখন মা আমেনায় বাচ্চারে লিয়া মক্কাত ফিরিয়া আইবা, চতুর্দিকের মানুষ আমার নবীজির খান্দন দেখিয়া, বাবার মহব্বতের খান্দন দেখিয়া মানুষ নবীজির চতুর্দিকে দাঁড়াইয়া এমন ভাবে নবীরে দেখাত লাগছিল। সেই দিনটা স্মৃতিময় হইয়া কিয়ামত পর্যন্ত উম্মতর লাগি রয়ে গেল। আজও রহমতুল্লিল আলামিনের জীবনী পড়লে দেখা যায় যে আমার নবীজি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমেনা যে সময় বাচ্চারে লিয়া গেছলা, বাবার বাড়ি ঘুরাইয়া আওয়ার পথে হযরত আব্দুল্লাহর জিয়ারত করানি যে সময় একটু দূরই তো উবাইয়া কবর দেখাইয়া কইসলা, বাবা যাও যাও, বাবার লাগি এত পাগল পার হইছ, ওই কবরের নিচে তোমার বাবা, দেখি তোমার বাবা এনি তোমারে মোহব্বত করি একবার কুলো নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী দয়াল নবীজি যখন মার কবরের উপরে গিয়া পড়িয়ে বাবার কবরের উপরে পড়িয়া খান্দন আরম্ভ করছলা, আল্লাহর হাবিবর খান্দন দেখিয়া হযরত আমেনা এবং দাসী সুহাইবিয়া সহ চকুর পানি দরিয়া রাখতে পারছিল না। এই দৃশ্যটায় মানুষকে বড় বেকুল করছিল। চতুর্দিকের রাস্তার মানুষগুলাই আমার নবীজির কবরের, নবীজির বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবরের নবীজির খান্দনের চতুর্পাশে মানুষ খাড় হয়ে গেছে। হঠাৎ করে একজনে জিকাইল রে, এই বাচ্চাটার জিম্মাদার কে? আল্লাহর হাবিবের মা হযরত আমেনা দূরতনে হাত তুলিয়া কইলা, বাচ্চা আমার, আমি বাচ্চা জিম্মাদার। মানুষটা খান্দা তাইয়া কয়, গো আমেনা, ও আমেনা, সত্যি করে কও তোমার নাম আমেনা নাই নি? আল্লাহর বান্দি কইন, জি আমার নাম আমেনা। মাগো যে বাচ্চাটা খান্দের এই বাচ্চার নাম মুহাম্মদ। হযরতে আমেনা কইন, জি বাচ্চার নাম মুহাম্মদ। যার কবরের উপরে পড়িয়া খান্দে গো মা, এই কবরটা হইল খাজা আব্দুল্লাহর কবর। হযরতে আমেনা এখন, জি হযরত আব্দুল্লাহ কবর। আমেনা গো, বাচ্চাটারে লিয়ে এই জায়গাটা তাকিও না, তোমার বাচ্চার লাগি জমিন নিরাপদ নাই। হযরতে আমেনা এখন, আপনি কিভাবে জানলা আমি আমেনা? কিভাবে জানলা আমার বাচ্চা মুহাম্মদ? কিভাবে জানলা কবরটা আব্দুল্লাহ? হে আমেনা, তুমি জানো না ইয়াসরিবর জমিন অসংখ্য ইহুদি আলিম ওখল আছে, এরার গেছে আসমানি কিতাবের ইলিম আছে। তোমার বাচ্চা মুহাম্মদের চেহারা, তোমার বাচ্চার শরীরের গঠন, এমনকি তোমার বাচ্চার এই খান্দনের অবস্থা, সব কিছু তারা নিজের ভাবে এমন ভাবে কিতাবের লগে মিলাইয়া প্রমাণিত করতে পারে, যারা চিনতে মুঠেও ভুল করতো নাই। এই বাচ্চা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নাই, এই বাচ্চা হইলা আখেরি জামানার পয়গাম্বর। হযরতে আমেনা কইন, বাবা ইরে, সত্যিকার অর্থে ওখানে আমার বাচ্চাটার পরিচয় জানতে চাইলাই? আমেনা গো, ইয়াসরিবর জমিন অসংখ্য ইহুদি আলিম আছে যারা এই বাচ্চার চিরশত্রু, এমনকি আমি নিজেও এই বাচ্চার শত্রু। এই বাচ্চারে আমি কতল করতাম চাই, কারণ এই বাচ্চা আখেরি জামানার পয়গাম্বর। কিন্তু বাচ্চার বাদী চাইয়া আমার মায়া লাগছে, দয়া লাগছে গো আমেনা, যে কারণে তোমার অনুরোধ করিয়ার মোহাম্মদ রে আর বেশি সময় জায়গা তুইয়া তাকিও না, নিরাপদে তোমার বাচ্চা ঘুরে লিয়া তাড়াতাড়ি তুমি মক্কার উদ্দেশ্যে রওনা দিলাও। হযরতে আমেনা চিন্তার মাঝে পড়ে গেল, আমার নবীজিরে লিয়া রওনা দিলা। এই চিন্তায় এক সময় আমার নবীজির মা হযরত আমেনার শরীরটা অসুস্থ হয়েছে। আহা, বড় হৃদয় বিদায়ক ঘটনা। মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থান, আজও সেই জায়গাত গেলে চকুর পানি টিকাইয়া রাখা যায় না যে আইস্তনে ১৫০০ বছর আগে শিশু নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনারে লইয়া, হযরত দাসী সুহাইবিয়ারে লইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী যখন মক্কার উদ্দেশ্যে, হযরত আমেনা শরীর খারাপ করে, যখন এমন ভাবে খারাপ হয়, কঠিন জ্বর, মাথা ব্যথা,
হযরত আমেনা আর জমিনের মাঝে টিকিয়া থাকার মতো শক্তি নাই, আল্লাহর বান্দি জমিনের মাঝে লুটিয়া পড়ি যায়। দাসী সুয়াইবিয়া তার মা আমেনার মাথার মাঝে কাপড় ভিজাইয়া পট্টি দিয়া সান্ত্বনা দিতে থাকেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মারবা দি চাইনার হইন মা আইসলাম বাবার জিয়ারত করাত, বাবারে দেখা সম্ভব হইল না। তোমার যে অবস্থা মনে হয় তুমিও মনে হয় জমিন ছাড়িয়া যাইবাই। মাগো আমারে কি চির এতিম বানাইয়া জমিন তুলে যাইতে কি চাওনি? হযরতে আমেনার শরীর যত সময় যায় খালি দুর্বল হয়। হঠাৎ করে আমার নবীজির মা আমেনার মনের ভিতরে কি যেন একটা অজানা কথা আইল। দাসী সুয়াইবিয়ারে ডাক দিয়া কইল, দাসী সুয়াইবিয়া, ও বোন সুয়াইবিয়া, সুয়াইবিয়া তোমার হাতটা আমার কাছে দেও। হযরতে সুয়াইবিয়ার একটা হাত হযরতে আমেনা টান মারি নিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাত রে সুয়াইবিয়ার হাতের মাঝে রাখিয়া হযরতে আমেনা ডাক দিয়া কইল, বোন গো, আমার মনে হয় এই জমিনের মাঝে আর বেশি সময় বাকি রইছে না, আমি এই জমিন চালিয়া চিরবিদায় হয়ে যাইব। বইন আমার বাচ্চা ঘুরে তোমার তো আমি আল্লাহর হাওলা করে লাইলাম, তুমি আমার বাচ্চা ঘুরে তোমার জিম্মায় নিয়ে খাজা আব্দুল মুত্তালিব তার দাদার কাছে নিয়ে পৌঁছাই দিও। আমার ভাই হল বন্ধু হল শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার বুকুর উপরে পড়িয়া চিৎকার করিয়া কান্দইন, ডাক দিয়া কইল, মা আমারে সত্যি তুমি চিরে এতিম বানাইয়া বিদায় হইয়া যাইবাই গিনি? ওই সময় হযরতে আমেনা কয়েকটা কথা কইন, মোহাম্মদ তুমি চিন্তা করিও না, আমি তোমারে গর্বত রাখিয়া যে কয়েকটা স্বপ্ন দেখলাম, ওই স্বপ্ন আমারে প্রমাণ করে আল্লাহ এই জমিনে তোমারে কোনোদিন জিল্লতিত ফালাইতা নাই, বেইজ্জতিত ফালাইতা নাই। কাবার মালিকের নামে কসম দিয়া কইলাম, আমি মায়ে তোমার লাগি আশা রাখি আল্লাহ তোমারে দুনিয়াত ইজ্জতের জিন্দেগি দান করবা। ও বাবা, আমি তোমারে গর্বত রাখিয়া যে তাখাব দেখছি, ইতা খাবে প্রমাণ করে আল্লাহ তোমারে দুনিয়ার সর্বোচ্চ সম্মানী বানাইবা। সুবহানাল্লাহ। হায় রে হায়, নবীর মা আমেনা গর্বত থাকি আমার নবীজিরে সাইয়্যিদুল মুরসালিন হিসাবে মানিলতা পাল্লা দানিলতা পাল্লা। আজ নবীর উম্মত হইয়া গিয়া বেটাই ওয়াজের মঞ্চে উঠিয়া এখন নবী 40 বছর বয়সে কুরআন দিয়ে গিয়া তাই নবী হইছেন। এর আগ পর্যন্ত তাই সাধারণ দুম পাবলিক আসলাম। নাউজুবিল্লাহ কইতা নাইনি। এদের মহব্বত যদি লাগাইতে হইতে নবীর লোকে লাগানির দরকার নাইনি। মাথই না বাসাও আজকে যেন মহব্বত লইয়া টানাটানি লাগছে, ভালোবাসা লইয়া। ইটা ভালোবাসা অরিজিনাল না নকল? মাতকা নকল। আজকে যেটা ভালোবাসা আইছে ইহুদি খ্রিস্টানোর কালচার দিয়া, ইটা ভালোবাসায় মানুষরে কোনোদিন দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত নিত নাই, কোশ্চেন কালেও নিত নাই, বরং দুনিয়ায় তো গাতে গাতে বেইজ্জত করাইবা, আসরের ময়দানও বেইজ্জত করাইবা। ঠিক না? ঠিক না? আপনারা জানি না দেখছেন কি না, আর নাইলে কিছু কিছু দেখার কথা। আজকের এই দিন বিশ্বব্যাপী গোটা পৃথিবীর জমিন কোটি 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 যুবক যুবতী ওগুলোর চরিত্রের মাঝে কলঙ্কর দাগ ফেলাইছে। আল্লাহ মাফ করুক। এর লগইয়া মুসলমানের বাচ্চাইন, হাজার হাজার মুসলমানের বাচ্চাইন তোর আজকে কলঙ্কর দাগ পড়ছে। কত মুসলমানের বাচ্চাইনতে চরিত্রে আড়াই দিছে। হাসা করে চরিত্রের মতো একটা মূল্যবান সম্পদ যদি কেউ আড়াইলায়, তো দুনিয়ায় তার কিতা রইল রে ভাই আপনার? মাথা যাব। চরিত্রের মতো একটা পবিত্র জিনিস যদি কেউ আড়াইলায়, আর দুনিয়ায় তার কিচ্ছু রয়েছে নি? আমার মাতুকা রয়েছে নি? আশ্চর্য ইবা আজকে ভ্যালেন্টাইন ডের নামে, ভ্যালেন্টাইন ডের নামে, ভালোবাসা দিবসের নামে আজকে দেখা যায় কাফির মুশরিক ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিনের কালচার আইয়া আজকে 14ই ফেব্রুয়ারি আমরা সমাজে বহুত নাস্তিকতার খাম, বিধর্মী কাফির মুশরিকগুলোর খাম আমরা সমাজ আইয়া হয়েছে। নাউজুবিল্লাহ। কথা ঠিক না? ঠিক না? আফসোস আমার ভাই হল, আমি মুসলমান, আমার লাগি আমার এক বিশেষ পথ আছে, আমার লাগি বিশেষ এক রাস্তা আছে, আমার লাগি ভালোবাসা আছে।
তবে আমার ভালোবাসা টইব আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা একমাত্র খাল লাগি। জোরে কইতা না খাল লাগি, একবার জোরে কই খাল লাগি, আল্লাহর লাগি। আল্লাহর লাগি যদি আমার ভালোবাসা হয়, আশা করি হোক আমার এই ভালোবাসায় ফায়দা দিব না ক্ষতি দিব। আর আজকে যেটা ভালোবাসা হয়েছে ইটা ভালোবাসায় ফায়দা না ক্ষতি? হ্যাঁ, ও যে স্টেজে দিছে আপনারা যেটা ফুল দেখরা এটা একটা অরিজিনাল নি না সবটি নকল? মাত্তা নাই বুঝিয়া হোক অরিজিনাল না নকল? এটা প্লাস্টিকের ফুল, একটা অরিজিনাল নাই, সবটি নকল। কিয়ামত পর্যন্ত কিন্তু হুঙ্গিলে হজ্জরা গ্রান বারইবনি, না খেদি ডিবা দিলে হজ্জরা ভাইবানি। যেমনি ভাবে এই প্লাস্টিকের ফুলের মাঝে গ্রানর আশা করা যায় না। ওয়াল্লাহে আজকের ভ্যালেন্টাইন ডে পালন করিয়া ভালোবাসার নাম দিয়া যে গুনতে ভালোবাসা কররা, ইতার ভালোবাসার মাঝে কোনো ফায়দা মিলত না, বরং ই ভালোবাসার দুজখনি। ঠিক না ঠিক নাই? তাইলে আমরাও ভালোবাসি, আমরাও ভালোবাসতাম, কিন্তু আমরা ভালোবাসতাম কারে? বলে আল্লাহ যারে দেখাইয়া দিছেন তারে। ঠিক না ঠিক নাই? আমি আল্লাহরে ভালোবাসবো, আমি নবীরে ভালোবাসবো, আর না হয় আমার ভালোবাসা হইব আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা, ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে দুশমনি করা। আমি আল্লাহর প্রেমিকরে ভালোবাসি, আমি আল্লাহ ওয়ালারে ভালোবাসি, আমি আল্লাহর পথের পথিকরে ভালোবাসি। এতে যদি একটা প্রাণী হয়, সামান্য একটা প্রাণী হইল, তারেও আমি আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। আর যদি আল্লাহর দুশমন হয়, এগু পৃথিবীর বড় এক বাচ্চা হয়ে গেল, আমি তারে জুতা মুসাল লাগিও তারে আমি আনতাম না, ভালোবাসতাম না, বরং তারে আমি নজিস পায়খানার চেয়ে আরো বেশি ঘৃণা করি। কথা ঠিক না ঠিক না? এটাও তো হইল ইমানদারের পরিচয়। আফসোস আজকে মুসলমানের বাচ্চায় ভালোবাসা তুকাইয়া পান না। হে মনে করেন এক গোলাপ ফুল একটা দিয়া, আর নাইলে কাগজের প্লাস্টিকের ফুল একটা দিয়া, ফুলিরে গিয়া কইল খালি আই লাভ ইউ, জাস্ট ফর ইউ, ইউ লাভ মি, কিতা কিতি চোদ্দগুর খোফাল ওটা কইয়া মনে করে রে দুনিয়ায় বহুতা বনি গেছে। না, ইটা দুনিয়ায় তো বেইজ্জত করবা, আখেরাত তো বেইজ্জত করবো। ঠিক নেই? তাইলে আমরা ভালোবাসমো কারে? আল্লাহরে। জুড়ে হোক ভালোবাসমো কারে? আমরা ভালোবাসতাম কারে? আল্লাহরে। আশা করি মনে থাকবো তো। এখন আল্লাহরে ভালোবাসতা কিলা? আল্লাহরে ভাইতা কই, আল্লাহ একদিন বেতাপুর আইরা তো আল্লাহ লাগে না। আল্লাহর কুদরত, আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। জুড়ে কই সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক না? আল্লাহ সৃষ্টির প্রত্যেকটা জায়গায় আল্লাহর কুদরত, আল্লাহর ইলম বিরাজমান। এখানে আমরা বিশ্বাস করি না নিসাব, আমরা এই বিশ্বাস আছে তো, মনে রাখেন জানো। কিন্তু আমরা আল্লাহরে ভালোবাসতে হইলে আল্লাহরে জিকাইতাম হইব, আল্লাহ তোমারে ভালোবাসার কি কোনো পথ আছে? তখন আল্লাহ জবাব দিবা, কুল, হে নবী আপনি বলে দিন। নবীরে আল্লাহ কইল, নবী আপনি কইয়া দেখা আমার বান্দা বান্দি আপনার উম্মত হলরে, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমি নবীকে, অর্থাৎ নবী কইরা যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে যেন আমি নবীর অনুসরণ করো। জুরে হোকা সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা, নবীর আদর্শের অনুসরণ, নবীর অনুসরণ যে করব, ইউহিব্বুকুমুল্লাহ, এই মানুষে আল্লাহরে ভালোবাসা লাগতো নাই, আল্লাহ আইয়া যাসিয়া আমরারে ভালোবাসবো। আমার কথা বুঝছেন কিনা জানি। আপনার আমার উদ্দেশ্য যদি ইয়ে থাকে আল্লাহরে ভালোবাসা, দয়া করে কক্কা আপনার আমার উদ্দেশ্য কারে ভালোবাসা? জুড়ে কক্কা কারে? তাইলে আমরা কিতা করতাম হইব? কক্কা নবীর অনুসরণ। আল্লাহ আস্তে কক্কা কার অনুসরণ? জুড়ে কক্কা কার অনুসরণ? একটা কথা মনে রাখুন জানো, যে যারে বালা হয় হে তারে মনে রাখে, যে যারে বালা হয় হে তার গান গায়, যে যারে বালা হয় হে তারে অনুসরণ করে, যে যারে বালা পায় তার আদর্শ রে লালন করে। কথা ঠিক না ঠিক না? যে যারে বালা পায় তার কথা মনে রাখে,
দুনিয়ার মানুষের বালা ভাই মাতর মাঝে দেখা যায় তার অগুর মাত মাঝে মাঝে আনে। জীবনে বহুত মানুষ দেখছে, ইলা মানুষ পাইছি না মাতর না। এক ফুড়িরে বালা ভাই বিয়ার মাত লাগছে, তার মাত উঠছে, বিয়া হইতো, হে ঘুরাই ফিরাইয়া মানুষ দিয়াও কার নিজেও কার ভাই বোন দিয়াও কার রেসারে দিয়াও উঠিয়া কইব কন্যা হইল গু আছে, যদি ফাঁসন লাগেতে আইনলাও, কারণ ইলা মানুষ আর দুনিয়ায় পাইতে নাই। বুঝছো নিয়ে ঘুরাই ফিরাই মুখায় হমুকায় ঘুরাই ঘুরাই হমুকায় খেলে বলে হে ঘুরে বালা ভাই ইগু দুনিয়ায় তার কাছে আল্লাহ। আমরা দেশে দেখছেন না খেলা আইলে অনেক প্লার রে অনেক মানুষে বাল্লা পায় মাতই না আপনার খেলে বা বিশ্বকাপের ইটা প্লার নাম বাউরিলছেন নি, মেসি নেইমার রোনাল্ডো ইটার নাম বাউরিলছেন নি। দেখুন যেন বহুত মানুষ আছে নিজের পকেটের পয়সা খরচ করিয়া বেনার আনিয়া তার বাড়ির সামনে টাঙ্গায় নাম লেখে মেসি মাতই না। আমার প্রশ্ন হইল ইগুর বাড়ি আর্জেন্টিনা, কই আর্জেন্টিনার, কই বাংলাদেশ, কই নবীগঞ্জ, কই বেসুগঞ্জ মাতই না। অত দূরের বেটার নাম হে তার বাড়ির ফটো গাছের লোকে লোকটাইয়া থইছে। গেঞ্জিয়া গুলো আতকে হগুর নামর গেঞ্জিল, চুল কাটাত গিয়া হগুর ডিজাইনের চুল কাটে খেনে হে অগুরে বাল্লা পায়। সুজা জবাব দেখো হে অগুরে হোকা হে অগুরে। আমার কথা হইল মুসলমানের ভাই, ও মুসলমানের হুয়া, ও মুসলমানের বোন, ও মুসলমানের মা, আজকে হিসাব করার দরকার। একটা বেদিন বেঈমান, একটা কাফির মুশরিক দুনিয়ার যে কোনো মানুষের যে কোনো করে বালা পাইতে পারে। আমি আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে আমি যদি সত্যিকার অর্থে বাল্লা খেউরে পাইতে ওই, তাইলে আমার আল্লাহ দ্বারে দেখাই যাচ্ছেন তার লোক ধরার দরকার নাই, পাতকা দরকার নাই। আমার এক নম্বর হইল আমি আল্লাহরে বালা ভাই, দয়া করে কাহারে বালা ভাই, আর আল্লাহরে বালা ভাই তৈলে লোক ধরা লাগবো খার, নবীর জুড়ে হোক লোক ধরা লাগবো খার, অনুসরণ করা লাগবো খার। নবীর যদি অনুসরণ করি বলে তো অনুসরণ কিতা বলে নবীর আদর্শরে লালন, নবীর আদর্শ মতো চলা, নবীর আদর্শ মতো খাওয়া, নবীর আদর্শ মতো কাপড় পিন্দা, নবীর আদর্শ মতো ঘুমানি, নবীর আদর্শ মতো সংসার চালানি, নবীর আদর্শ মতো সমাজ চালানি, নবীর আদর্শ মতো দোকানদারি করা, নবীর আদর্শ মতো রাজনীতি করা, নবীর আদর্শ মতো দেশ পরিচালনা করা। এক কথায় যদি আমি আল্লাহর গুলাম, আল্লাহরে বালা পাইতাম চাই, তাইলে নবীর আদর্শ মতো আমার গোটা জিন্দগিরে আমি সাজাই। যদি আমার নবীর আদর্শরে আমি লালন করিয়া আমি চলতাম পারি, আল্লাহ কইরা আমার নবীরে মহব্বত করিয়া লোক ধরিয়া অনুসরণ করছো, নবীর আদর্শ লোক ধরছো, জানিয়া রাখিও ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যাচিয়া তোমরা রে ভালোবাসা দিই। বড় করে কথা সুবহানাল্লাহ। প্রশ্ন আনলিতে পারেন সত্যি কি এইভাবে কোনো মানুষে নবীর আদর্শরে লালন করিয়া আল্লাহর ভালোবাসা পাইছে বলে জুয়ে পাইছে? মাত্তা নাই পাইছে না, জুড়ে কইতা নাই পাইছে না, জুড়ে কথা পাইছেন নি? পাইছেন, পাইছেন, হাজারো প্রমাণ আছে পাইছেন। পাওয়ার প্রমাণ আল্লাহ রাখি দিছে, কারণ আল্লাহ জানেন কিয়ামতের আগ পর্যন্ত আমরার মাঝে বহুত বেজালি মানুষ বার হইব, ই কথারে অন্য ডালে নিয়ে উল্টাই পাল্টাই চাইব যে ইন্তনে মানুষকে ডাইভার্ট করতো। ঠিক না? ঠিক না? 1 মিনিটের লাগে চিন্তা করক কাছেন শাহজালাল সাফি জমিনা ইসলা আল্লাহরে ভালোবাসিয়া নবীরে ভালোবাসিয়া না দুনিয়ার কোনো ভালোবাসা ভিতরে লিয়া মাত্তা নাই নিসাম। শাহজালাল সাফি জমিনা ইসলানি আল্লাহরে ভালোবাসিয়া মাতকা ইসলানি নবীর ভালোবাসা তার মাঝে আসিলনি। সত্যিকার অর্থে তান ভালোবাসা বেকার গেছে কিনা খামো লাগছে? পুরা হকা বেকার গেছে না খামো লাগছে? কেমন খামো লাগছে? যে বেটার কোনো আওলাদ নাই, যার কোনো বংশ নাই, যার কোনো মানুষ নাই, যার কোনো গোষ্ঠী নাই, যার কিচ্ছু নাই, ও বেটারে আজকে আল্লাহ সুলতানে বাঙ্গাল, বাংলার বাদশাহ বানাইয়া রাখিছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ? সুলতানে বাঙ্গাল, বাংলার বা সুলতান বাদশাহ আল্লাহ বানাইয়া রাখিছে, জানরে আল্লাহ মুকুটবিহীন এক সম্রাট বানাইয়া রাখিছে। সুবহানাল্লাহ কইলাম। আজকে আমরা দোয়া তার তুললে হোক অথবা পকেটের পয়সা খরচ করিয়া হোক, হাজার হাজার মানুষ ডেইলি শাহজালাল সাহেবের দরবারও যায়নি না যায় না? একজন মানুষ দেখা বিকল্প
বিকল্প একজন মানুষ দেখা স্বাধীনতার যুদ্ধর বার্তনে আজকে ও মানুষটার ও খামর বিনিময় দুনিয়াবি আইসিওতে বড় মানুষ আসলা, কিন্তু তানো খামর বিনিময় প্রত্যেক দিন হাজার হাজার মানুষ নিজের পকেটের পয়সা খরচ করিয়া গিয়া তান খান্দাত গিয়া মানুষের দোয়া দুরুদ কুরআন শরীফ তিলাওয়াত করে একজন মানুষ বার করুক। চ্যালেঞ্জ সারা পৃথিবী তুকাইয়া ইলা বিকল্প কোন মানুষ পাওয়া যাবে ফাইতা নাই। কারণ কিতাব বলে একটাই কারণ, এন ভালোবাসা আছিল আল্লাহ, আল্লাহর লগে, আল্লাহর ওয়াস্তে। আর এই অনুসরণ করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি আরো উঠে দিয়ে যায় খাজা আজমেরি, হযরতে খাজা আজমেরি, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জেরি রহমতুল্লাহ আলাইহির জীবন বার করলে লম্বা ঘটনা পাইবা। মদিনা মুনাওয়ারাতুনে তাইনা ইসলাম উল্লতেই জমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায়, জুরে কইন সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হইবা, খাজা আজমেরি জমিন হওয়ার বাদে ইসলামের সাহায্যে একজন দুইজন 1 লাখ 2 লাখ নাই, 99 লাখ মানুষ জান পবিত্র আত্মকলমা পড়িয়া মুসলমান। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা যে কাম করিয়া গেছেন, তান গোষ্ঠী নাই, আপন নাই, দলের কোনো মানুষ, তান কোনো বংশ দুনিয়ায় নাই, কিন্তু ভারতের জমিনের মুকুটবিহীন সম্রাট আল্লাহ তান্ডে বানাইয়া রাখি দিছে। কেবল মুসলমানে তান্ডে বাদশাহ হয় না, শুধু হিন্দু বাদশাহ হয় না, ভারতের যত ধর্মের মানুষ আছে আল্লাহর ওলির উরুস মোবারকের সময়, উরুস শরীফের সময় দেখা যায় গিলাফ লইয়া মালা লইয়া মাজারও যাইতে সময় মিছিল দে বিধর্মী মানুষ। মুসলমানে তো দের বিধর্মী মানুষে মিছিল দে। সুলতান হিন্দ খাজা আজমিরি, সুলতান হিন্দ খাজা আজমিরি, সব মানুষের কণ্ঠত একটা আওয়াজ সুলতান হিন্দ। এর অর্থ কি? হিন্দুস্তানের বাদশাহ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। বড় করে কইনা সুবহানাল্লাহ। তাহলে বুঝিয়া থাকলে জবাব দেখা, যে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারায় তাই মদিনা মুনাওয়ারাতুনে যে সময় তাই জমিন আইয়া দিনের পতাকারে উড়াইয়া ইসলামের পতাকারে আলোকিত করিয়া যেন তুইয়া গেছলা, সত্যিকার অর্থে এই জমিনের মাঝে আল্লাহর মহব্বত আর নবীর আদর্শের অনুসরণ করিয়া তুইয়া যাওয়ার কারণে এই জমিনও আল্লাহ তান্ডে স্মরণীয় করিয়া রাখছেনি না রাখছেন? মাতকা রাখছেনি? তানি ভালোবাসা বেকার গেছে না খামো লাগছে? দয়া করে জবাব দেখা। খামো লাগছে না? আপনি এইভাবে যাত্রা ইস্তনে কয়েক শত বছর আগে মালদ্বীপের জমিন এক হাফিজা কুরআনে আল্লাহর ভালোবাসা কুরআন শরীফের আলোয় আলোকিত করার লাগি যে সময় তাই জাহাজ তনে মানুষ সব মরিয়া ডুবিয়া শেষ হয়ে গেছিল, একটা তক্তার উপরে বাসি বাসি যে সময় তাই গিয়ে জমিনও উঠিয়া সূর্য পূজারী মানুষ হলরে, চন্দ্র পূজারী মানুষ হলরে, আগুন পূজারী মানুষ হলরে দিনের দাওয়াত দিয়া যে সময় তাই ইসলামের ছায়ার তলে আশ্রয় দিছিলা, আল্লাহর বন্দারে আল্লাহ 1000 বছর ধরিয়া এই জমিনে স্মরণ করিয়া রেখে দিছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে আপনি পৃথিবীর আজকের পৃথিবীর যত দেশে যাইবা দেখবা যে আল্লাহর ওলি হল, আল্লাহর মকবুল বান্দা হল, আল্লাহর প্রিয় বান্দা হল, যারা এই জমিনে আল্লাহর ভালোবাসা নবীর অনুসরণ করার কারণে আল্লাহ এরারে স্মরণীয় করিয়া রাখিছে, তাইলে তারার ভালোবাসাটা বেকার গেছে না খামো লাগছে? যাকে আপনি যাইতে 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 নবীর সাহাবি ওগুলোর গেছে, হযরত সাহাবা ইকরাম আজমাইন ওগুলোর গেছে, নবীর ভালোবাসা আসিলনি? মাত্তা নাই। আল্লাহর ভালোবাসা আসিলনি? মাত্তা নাই, আসিলনি? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে কাফির ওগুলো যে সময় উড়াই দিছিল, কুতিলা মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ আমার নবীর নাম ধরিয়া কাফির ওগুলো একটা মিথ্যা রটনা সাজাইছিল ময়দানে, যুদ্ধের ময়দানে। কিতা? মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ কতল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যে সময় কাফির ওগুলো এই সুরটা ময়দানে তুলছিল, এই সুরের সুরটা এক সময় এলাকাত চড়াই গেছিল। সাহাবা ইকরাম আজমাইন ওগুলোর খানে খানে যখন এই আওয়াজটা শোনা গেছিল,
চকুর পানি বলাইয়া বিলাস করিয়া খান্দন আরম্ভ হয়ে গেছিল। এক সময় আল্লাহ রসুলের এক সাহাবী নতুন বিবাহ করিয়া ফরজ গোসল করার উদ্দেশ্যে রওনা দিছেন। হঠাৎ তান খানো আইয়া পৌঁছেছেন, কুতিলা মুহাম্মদ, মোহাম্মদ কত লই গেছেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী গোসলের কথা ভুলি গেছেন, ফিরিয়া গরো গেছেন। বিবিরে কইছে না, বিবি তরওয়াল বার করিয়া দেও। আল্লাহর বান্দি এখন যুদ্ধ করবা আপনি তরওয়াল দিয়া, আপনি তো ফরজ গোসল করছেন না, এখন তরওয়াল দিয়ে কি তা করতা? আল্লাহ নবীর সাহাবী এখন, বিবি যুদ্ধ করা আমার লাগি জরুরি হয়ে গেছে, ফরজ গোসল আমার লাগি জরুরি নাই। কেনে এইভাবে কথা কইন, কারণ কিতা? বিবি একজন সংবাদ বাহকে আওয়াজ দিয়া গেছে আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়ায় তো বিদায় নিছেন কি কাফির ওগুলোর যুদ্ধত আমার নবীরে শহীদ করে লাইছে। ও বিবি আমার গোসলের দরকার নাই, আমার নবী দুনিয়ায় নাই, আমি বাঁচিয়া থাকতাম চাই না, আমি কে শহীদ হইতাম চাই। যুদ্ধ তরওয়াল দেও, তাড়াতাড়ি তরওয়াল দেও। যখন তরওয়াল দিলাইবা ওই সময় আল্লাহর নবীর সাহাবী উঠেন, বিবিরে চিন্তা করিও না, যদি শহীদ হয়ে যাই কিয়ামতের ময়দানে জান্নাতের রাস্তায় তোমার লগে আমার দেখো। বড় করে কইতা না সুবহানাল্লাহ। হে যুবক, আজকে আপনার এই ইহুদি খ্রিস্টানের ভালোবাসায় পাগল করছে। আজকে যে ভালোবাসাটা কবিরা গুনাহ, ও ভালোবাসা লইয়া আজকে আমরা মুসলমানের বাচ্চাইনতে, মুসলমানের হুয়াইন বুড়িনতে আজকে দেওয়ানো হয়ে গেছে। ঠিক নেই? কেউ যদি প্রমাণ নিতে চান খবর লইয়া দেখো। আজকে বৃহত্তর সিলেট বিভাগের ভিতরে যেটা স্পোর্ট এরিয়া হল আছে, পিকনিক স্পট যেটা এরিয়াত আছে, ওটা খবর লইয়া দেখো কত শত শত মুসলমানের পুয়ান বুড়িন্তর, মুসলমানের ছেলে মেয়েগুলোর ইজ্জতের উপরে আজকে হামলা হয়েছে, চরিত্রত কলঙ্কর দাগ ফেলাইছে। আফসুস, কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে নবীর সামনে কোন মুখে গিয়া জবাব দিতে? আমার ভাই এখন বন্ধু, এখন যুদ্ধের ময়দানের দিকে নবীজির সাহাবী যখন রওনা দিলাইলা যুদ্ধত গেলাগি, এক পর্যায়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা দিলাইলা আমার শহীদ সাহাবী হলরে বিনা গোসলে দাফন করা হোক। কারণ কিতা বলে কিয়ামতের ময়দান শহীদ হলে রক্ত মাখা শরীর লইয়া, টুকরা টুকরা শরীর লইয়া আল্লাহর দরবারে উঠবা। আল্লাহ জানেন এর বাদে প্রশ্ন করবা কেনে আর শরীর রক্ত কেনে, ওখান রে উসিলা করিয়া কিয়ামতের ময়দান আল্লাহ রহমতুল লিল আলামিনের গুনাহগার উম্মতরে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, নবীজির ঘোষণা অনুযায়ী শহীদ হলরে বিনা গোসলে, গোসল ছাড়া জানাজা করিয়া যখন দাফন করানি শুরু হইব, জানাজা পড়িয়া হঠাৎ করে একজন মহিলা মুখের উপরে নেকাব লাগাইয়া পর্দা করিয়া পাগলি নির্বেশে ময়দানে উহুদের দিকে দৌড় আরম্ভ করছেন। এক সময় যাইতে যাইতে নবী পাক নবীজির খিদমতে গিয়ে হাজির হয়ে গেছেন। নবী পাকের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আগে নবীজি সমস্ত শহীদ সাহাবীগুলোরে বিনা গোসলে দাফন করা হইলেও দয়া করি আমার স্বামীরে বিনা গোসলে দাফন দেন না জানো? নবীজি জিকেন, তুমি খেয়ে তোমার স্বামীকে পরিচয়টা দেও। নবী গো, আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী আমি। আমার হানজালা কইরে, ইয়া রাসূলুল্লাহ, বাসর রাত্রি করিয়া ফরজ গোসল করার লাগি গোসলের উদ্দেশ্যে বাড়াইছে, হঠাৎ করে খানের মাঝে আওয়াজ হইয়া পৌঁছিছে আপনি নবীজি শহীদ হয়ে গেছেন। এই কথা শুনিয়া ফরজ গোসল বাদ দিয়া যুদ্ধের ময়দান হইয়া শহীদ হয়ে গেছেন গো নবী। দয়া করিয়া আমার স্বামীরে আপনি ফরজ গোসল থাকা অবস্থায় এইভাবে দাফন করেন না জানো? নবীজি ঘোষণা করেন, সাহাবী হল আমার হানজালার লাশে খুঁজিয়া বার করো, আমার হানজালারে আমি নবী গোসল দেওয়াইমু। ময়দানের মাঝে আশ্চর্য হয়ে যায়, সারাটা ময়দান টুকাইয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ পাওয়া যায় না। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম জানাইন, ইয়া রাসূলুল্লাহ,
পেরেশানি করেন না জানো নবী গো। হযরত হানজালা লাশি ময়দানে পাইতা না, কারণ যে হানজালা নিজের বিবির কথা বলিয়া, নিজের অস্তিত্বের কথা বলিয়া আল্লাহর হাবিবর মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে, আল্লাহর ধর্মের মহব্বতে নিজের জীবনটারে কুরবানি দিলাইছে। আল্লাহ হযরত হানজালার উপরে খুশি হইয়া আল্লাহ জমিনের পানি দিয়া গোসল না দেওয়াইয়া জান্নাতি পানি দিয়া হযরত হানজালারে আল্লাহ গোসল দেওয়াইতে আসো। আল্লাহর ফেরেশতা হলে হযরত হানজালারে জান্নাতি পানি দিয়া গোসল। বহু সময় বাদে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মুবারক আনি হাজির করাইলে নবীজি ফরমাইলেন আমার হানজালার খানদার যাও। যখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানদার যাওয়া হয় দেখা যায় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার চুল মুবারক বাইয়া বাইয়া পানি পড়তে আছে, বুঝা যার ও মাত্র তান্ডে আনিয়া গোসল করিয়া রাখা হইছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আমার ঘটনা হওয়া মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হইল আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা বেকার গেছে না খামো লাগছে? দয়া করে জুড়ে কথা, বেকার গেছে না খামো লাগছে? তাইলে আমরা যে আজকে ইহুদি খ্রিস্টানদের ইমান বেদিনের বাচ্চাইন্তর ভালোবাসা লিয়ে দেন আমরা আর গুয়া পড়িন পাগল হইলা, ইগুন তো ইখান মনে রাখার দরকার নাই। এই ভালোবাসায় তারে ব্যস্ত নিব না, দুজক নিব মাতই না, এটা মনে রাখতে হইব। একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসা, একমাত্র ভালোবাসা খাল লাগি। বড় করে কইতে হইব খাল লাগি, হাত তুলিয়া দেখা কোয়া খাল লাগি আল্লাহর লাগি, আল্লাহ রসুলের লাগি। আর আল্লাহরে ভালোবাসতে হইলে নবীজির অনুসরণ করা লাগবে। নবীজি ফরমাইছেন যত সময় পর্যন্ত তোমার জান মাল বিবি বাচ্চা আওলাদ আপনজন ফুলতনে আমি নবীর প্রতি তোমার ভালোবাসা হইছে না, অত সময় পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হওয়া সম্ভব না। দুঃখ লাগে আজ মুসলমানের বাচ্চায় মুসলমানি তৈয়া ধর্মরে ফিসে ফালাইয়া বেঈমান বেদিন হলর কালচারে লালন করিয়া যেভাবে আমরা অগ্রসর হওয়া শুরু করছি, এই পথে আমরা যদি চলতে থাকি আমরা ঠিকানা শেষ পর্যন্ত জাহান্নাম হইব। এই কারণে আল্লাহর ওয়াস্তে আমরা বাকি জীবনে মনে রাখার দরকার, ইবরত হাসিল করার দরকার। আমরার ভালোবাসা হইব আল্লাহর ওয়াস্তে, আমরার ভালোবাসা হইব আল্লাহ আল্লাহ রসুল রে। আমরার ভালোবাসায় যেন দুনিয়ায় ইজ্জত আর পরকালের জান্নাত আল্লাহ আমরা দান করুন। হোক আমিন, জুড়ে হোক আমিন। এটা বিলাই সানারে আমি ভালোবাসি কেনে বলে নবীজি বিলাই বাচ্চারে ভালোবাসেন, আমিও বিলাইরে ভালো পাই। মাথর না সাহ হল আমি একটা টুফিরে ভালো পাই এখানে বলে আমার নবীর সুন্নত, আমি মিসওয়াক ভালো পাই এখানে নবীর সুন্নত, আমি পাঞ্জাবি ভালো পাই এখানে নবীর সুন্নত, আমি মুরব্বীরে দেখলে সম্মান করি এখানে বলে নবীজির নির্দেশ। সুবহানাল্লাহ না ঠিক না? ঠিক নাই? আমি ছোট্ট একটা বাচ্চারে পাইলে মহব্বত করবো ওখানে বলে নবীর খাতিরে, নবী বাচ্চা ইন্তরে মহব্বত করার কথা কইছেন। এক কথায় আমার জীবনের যে কাজটা হইব এই কাজটা যেন ওইয়া থাকে আল্লাহ এবং আল্লাহ রসুল রে ভালোবাসার মর্মে। জুড়ে কই সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো, আমিন। বড় কষ্ট লাগে আজ মুসলমানের বাচ্চা ইন্তর এত দুর্দিন যার, আজকে মুসলমানের বাচ্চা ইন্তর যে দুর্দিন যার, এই দুর্দিনের পিছনে আপনি খারে দায়ী করবা। একটা মিনিটের লাগে চিন্তা করি জবাব দেখবা যে আজকে মুসলমান হলোর এই জিল্লতির লাগি খারে দায়ী হইব। মুসলমান হল পৃথিবীত খুব শান্তি নাই নি, আজকে মাত্রা নাই শান্তি তো জানেন না, হয়তো মনে করতে পারেন বলি যে শান্তি, জি না শান্তি নাই, শান্তি নাই। আপনি জানেন না মুসলমানের দেশ আছে 57টা, কিন্তু 57টা দেশের মাঝে শান্তি একটা তো নাই। বাংলাদেশও শান্তি নেই না? শান্তি আছে, কইবানি শান্তি আছে। আপনার যদি কই শান্তি আছে তো এই পরিস্থিতি কেমন, কতটা ভয়াবহ রূপ ধারণ হবে। হানাহানি, রাহাজারি, ডাকাতি, চুরি, ছিনতাই, কিভাবে মানুষের উপরে জুলুম আমরা শুরু হয় আমরা কল্পনা করতে পারি না। আজকে আমার লাগা দেশের মানুষ 12-14 লাখ মানুষ ইয়া রিফিউজি ইয়া আমার দেশের পাহাড়ের উপরে ইয়া জীবন কাটাইতে আছে। নিজের চৌকে না দেখলে বিশ্বাস করতাম না। আমি কয়েকবার গেছি নাফ নদীত,
আমি রোহিঙ্গা কয়েকবার গেছি, আমার নিজের চৌকে দেখা যেদিন রোহিঙ্গার নাফ নদী রক্তে লাল হইছে, এই অবস্থাটা দেখলে বিশ্বাস করার জোখা নাই যে মুসলমানের দিন কত কঠিন যায়। আজকে ফিলিস্তিনের অবস্থা কেমন, আজকে গুজরাটের অবস্থা কেমন। আমি কাশ্মীরের বর্ডারও গেছি, আমি জানি কাশ্মীরের দুর্দিন কেমন। চীনের উইগরের জমিনও বাচ্চাইন্তরে মুরুগরে যেভাবে মানুষে বাজারও গিরিল চিকেন করিয়া পুড়িয়া খায়, মুসলমানের বাচ্চাইন্তরে মুখে দি রোড হারাইয়া ফায়খানার রাস্তা দি রোড বার করিয়া মুরগুর বাচ্চাইন্তরে যেভাবে মানুষে ফুড়িয়া খায়, ওভাবে মুসলমানের বাচ্চাইন্তরে ফুড়িয়া মারা হইতে আছে। আপনি চেসনিয়া বসনিয়া আর জগবিনা ইরাক ইরান ইত্যাদি ও আশ্বাসক দেশের অবস্থা দেখেন কতটা কঠিন ভয়াবহ রূপ ধারণ করছে। একবার প্রশ্ন করবানি কিতার লাগে মুসলমানের এই দুর্দিন, একটাই কারণ মুসলমানের বাচ্চাইতে যারে বাল্লা পাওয়ার কথা, যার লোক ধরার কথা এনডে বাল্লা পান না, যার লোক ধরার কথা এন লোক ধরেন না। আজকে আল্লাহর ভালোবাসা পিছনে ফালাইয়া কাফির বেঈমান বেদিন কুত্তা কুত্তির ভালোবাসা লিয়া মুসলমানের বাচ্চাইন পাগল হইছে। এটা ঠিক না? ঠিক না? আমি ইটা ভালোবাসারে ধিক্কার দেই। ইটা ভালোবাসা হইল কুত্তার কুত্তির ভালোবাসা। মুরব্বী হলে জিগাও যুবক হল বাদ মাস আইলে কুত্তির লোকে কত কুত্তা ইনতে ভালোবাসা দেখায়, বাদ মাস গিয়ালে আর কুত্তির লোকে গু নাই তাই বেটির জীবন লিয়াতে কত কষ্ট করি। ও ওটা ভালোবাসা আমরা দেশ আইছে, এটা মূলত মুসলমানের ভালোবাসা নেই, মাথকা মুসলমানের ভালোবাসা নেই, তাইলে বেঈমান বেদিন ইহুদি খ্রিস্টানের ভালোবাসা। ঠিক নেই? এটা মনে রাখুন, জানো আমরা জিল্লতে আমরা খাইছিলতে আনিয়ার লিখিতা খাইছিলতে মুসলমানের ঘরে ঘরে আজকে মুসলমানই বলতে নাই, 12 মাইক বন্ধ হয়ে গেছে। আমি ও কথাটা 5 মিনিটের শেষ করলে জামাতের শেষ আখ্যান 2 মিনিট, আমি ও কথা 2 মিনিটে কেন এই জিল্লতি এর মাঝে একটা কথা মনে রাখুন, যান আমি কোনো মানুষের উন্নয়নই মাতি 12 মাইক বন্ধ তো ভাই, কোনো মানুষের উন্নয়নই আমি মাতি না। আমি নিজের জায়গাত গিয়া পর্যবেক্ষণ করিয়া দেখি আইয়া বিষয়। আজকে জানেন দুবাই যেন হিল হয়েছে, ই গজব কেন হয়েছে? আবদুল্লাহ আদে নিজের চৌকে দেখিয়েছে মাগরিবের আজানের লগে লগে যে তার নাস্তিকতার যে তার বেঈমানি কালচার শুরু হয়, বুরুজ খলিফার নিচে প্রকাশ্য জিনার মতো কাজকল শুরু হয়ে যায়। আপনি চোখ দিয়ে বিশ্বাস করতে পারতেন না, 100 মুসলমানের দেশ সমুদ্রত উলঙ্গ ইয়া হাজার হাজার বেটাইনতে গোসল করে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়াত গেছিলাম, পৃথিবীর 100 মুসলমানের দেশ কুয়ালালামপুর মাগরিবের আজানের বাদে বাদে হাজার হাজার যুবক যুবতী হল উলঙ্গ ইয়া লেমটো ইয়া নাচানাচি করে। তার নাম কা ওয়াস্তে প্যান্ট আছে, নাম কা ওয়াস্তে ছোট্ট প্যান্টে একটা ফিল্ম আছে। আপনি বিশ্বাস করেন না, এখন ইন্টারনেটও আমাইয়া সার্চ করুক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের নাম দেখে দেখো কিতা অবস্থা। আপনি কল্পনা করতে পারতেন না সৌদির জেদ্দাত বর্তমানে মক্কার গর্তনে মাত্র 150 কিলোমিটার দূরে যে বিল্ডিং উঠে 2030-এর ভিতরে শেষ হইব, এই বিল্ডিংয়ের নিচে সমুদ্র পারও আইজু যেটা প্রকাশ্য উলঙ্গ ইয়া যেটা গুনার খাম শুরু হয়েছে, চোখ দিয়ে দেখলে বিশ্বাস আইতে। এই যে অবস্থাটা গোটা দুনিয়ায় জুড়িয়া কাফির মুশরিকদের কালচার মুসলমানের ঘরে ঘরে, ইতার কারণে আমরা আজকে এই জিল্লতির শিকার। আল্লাহ আমরা হেফাজত করতো, আল্লাহর হেফাজত দরিয়া হইয়ার মুসলমানি খান আমরার গৌরব আমরা প্রতিষ্ঠা করতাম। শোনা ভাইয়া হকা রাজি আসেনি? হকা ইনশাল্লাহ ওয়ান্তা পারবনি। বেঈমানি খাম খান বেদিনী খাম খান যেটা খামে আমার গরু মুসলমানি হরিয়া যায়, ইতা খাম তো আমরা বার হইতাম। আল্লাহ তুমি আমরা তৌফিক দেখো, আমিন।